বছরের মহা জঙ্গল রাজের অবসান, শুভেন্দুর নেতৃত্বে বাংলায় এসেছে বদল। দাদা যুগের শুরু। চিতাবাঘ নিয়ে শুভেন্দু অধিকারী কাঁথির বাড়ির সামনে হাজির দমদমের উত্তম দাস। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন ব্রোঞ্জের এই চিতাবাঘ। কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ, তার সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে একজন বিজেপি কর্মী, তিনি বাঘ নিয়ে এসছেন। কেন বাঘ নিয়ে এসছেন সরাসরি তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই বাঘ নিয়ে এসছেন কেন? আমি শুভেন্দুবাবুর যখন 26 বছর বয়স তখন থেকে আমার সাথে পরিচয়, এবং আমি এর সাহস দুঃসাহস সব দেখেছি। আমার কাছে বাঘের মতন লেগেছে। আজকে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী হয়েছিল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতো না যদি নাকি শুভেন্দু অধিকারী না থাকতো। ও দিদি থেকে দিদিমা হয়ে যেত। হ্যাঁ, এবং আমি তাকে সাহসী বলে মনে করি। ওই জন্য আমি মনে করলাম যে উনিকে যদি দেওয়ারই হয় তাহলে বাঘ ছাড়া উনি অন্য কোনো উপহার নেই। চিতা? হ্যাঁ, এটা চিতা। এটা কিসের তৈরি বা কোথায় পেলেন, কত টাকা কিনলেন? এটা ইসের তৈরি, কি বলে জানি, ব্রোঞ্জের তৈরি। ব্রোঞ্জের তৈরি। অর্থাৎ দমদম থেকে এই বিজেপি কর্মী এসছেন শুভেন্দু অধিকারীকে এই প্রতীকী বাঘটা দিতে। তিনি মনে করেন বাংলার বাঘ শুভেন্দু অধিকারী, তাই তাকে এই বাঘটি ব্রোঞ্জ দিয়ে তৈরি, এই বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো, সরাসরি দমদম থেকে নিয়ে এসছেন। আর কিছু সময় পরেই শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরোবেন, শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরোবেন মুখ্যমন্ত্রী, তাকে সরাসরি এটা উপহার হিসেবে দেবেন। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কাঁথি। শুভেন্দু অধিকারীকে ব্রোঞ্জের বাঘ একদিকে যেমন উপহার দিয়েছেন একজন, অন্যদিকে শঙ্খ উপহার, সেই ছবি আপনারা দেখছেন। শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জের বাড়ির সামনে ভিড়, কর্মী সমর্থকেরা তারা পৌঁছে গেছেন। কেউ ব্রোঞ্জের বাঘ নিয়ে এসেছেন, কেউ এনেছেন শঙ্খ। 15 বছরের মহা জঙ্গল রাজের অবসান, শুভেন্দুর নেতৃত্বে বাংলায় বদল। দাদা যুগের শুরু। চিতাবাঘ নিয়ে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে হাজির দমদমের উত্তম দাস। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন ব্রোঞ্জের এই চিতাবাঘ, অন্যদিকে কেউ এনেছেন শঙ্খ। দুটো ছবি দেখছেন আপনারা। কেউ চিতাবাঘ এনেছেন শুভেন্দু অধিকারীর জন্য, কেউ এনেছেন শঙ্খ। কর্মী সমর্থকরা গতকাল রাত থেকেই উচ্ছ্বাস শান্তিকুঞ্জের সামনে। কাঁথির বাড়ির সামনে এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, উপহার নিয়ে এসছেন, উপঢৌকন নিয়ে এসছেন কর্মী সমর্থকেরা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, আমরা ছবি দেখছিলাম যে কর্মী সমর্থকরা এতটাই উচ্ছ্বসিত, কেউ আনছেন ব্রোঞ্জের চিতাবাঘ, কেউ আনছেন শঙ্খ, আর কে কি আনলেন উপহার, কি আরো কেউ আনছেন? দেখো তন্নিষ্ঠা, সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তাটা আমরা যে ছবি দেখেছিলাম, শান্তিকুঞ্জের সামনের রাস্তা কোথাও কোনো ব্যারিকেড ছিল না, সাধারণ মানুষ চলাচল করতে পারছিল। কিন্তু এই মুহূর্তে শান্তিকুঞ্জের সামনের রাস্তা, আমার সহকর্মী কুণাল দেখাবে, সম্পূর্ণভাবে অবরুদ্ধ কোনো সরকারি নির্দেশিকায় নয়, অবরুদ্ধ সাধারণ বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, তারা দেখা করতে এসছে। তারা যে কোনো সময় মুখ্যমন্ত্রী বেরোবেন, তার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য, উপহার দেওয়ার জন্য মানুষ এখানে এসছেন। যেমনটা তুমি বলছিলে, একজন শঙ্খ নিয়ে এসছে দেখা যাচ্ছেন, কথা বলবো, শঙ্খটা কিসের জন্য দিদি? বিজয় শঙ্খ। এই যে মানে এই যে আমাদের জিত, এই জিতে কি শঙ্খ বাজিয়েই তো জিতটা অ্যানাউন্স করা হয়। তো এটা ইটস অ্যান অ্যানাউন্সমেন্ট অফ দ্য ভিক্টরি, অফ দ্য ওয়ান্ডারফুল ভিক্টরি। শুধু ভিক্টরি, শঙ্খ অনেক কালো ছায়া দূর করে দেয়, সেটাও কি বার্তা এটা? হ্যাঁ, কালো ছায়া তো দূর হয়ে গেছে, আরও সেগুলো যেন পার্মানেন্টলি দূর থাকে। আর আমাদের উন্নয়নের মানে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যে যাতে কোনো কালো ছায়া কোনো দিন না আসতে পারে, তারই একটা বার্তা ধরতে পারে। এটা কি দিয়ে তৈরি শঙ্খটা? এটা সিলভারের কোটিং। আর তো এটা আলাদাভাবে বানাতে হয়েছে? হ্যাঁ, এটা আমরা অনেক দিন আগে বানিয়ে রেখেছি, কারণ এই দিনটার জন্যে এটা একদিনেই হুট করে বানিয়ে নেওয়া। আপনি জানতেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন? এটা আমাদের না, মুখ্যমন্ত্রী হবেন বলে না, বিজেপি জিতবে এইটুকু আমরা জানতাম। মানে যেভাবে করে কর্মীরা বলছে, কিংবা শীর্ষ নেতৃত্বরা যেভাবে সামলেছে পুরো কাজটাকে, সেই হিসেবে একটা চিন্তাভাবনা ছিল। আর মানে প্রচুর ভিডিওতে
আমার প্রচুর ভিডিওতে আমি এই জিনিসগুলো পুরোটাই মানে কতগুলো সিটে আমরা জিতবো মানে আমাদের আপনি কি দীর্ঘদিনের বিজেপি কর্মী বা কবে থেকে পরিচয় খুব শুভেন্দুবাবুর একটা- সঙ্গে? না, না, না। খুব দীর্ঘদিনের বিজেপি কর্মী নই, আমি এডুকেশন নিয়ে কাজ করি, কিন্তু কিছু বিষয়ে অ্যানালিসিস তো করি, পলিটিক্যাল অ্যাসেসমেন্ট, পলিটিক্যাল ইন্টেলেকচুয়ালিটিকে অ্যাসেস করা, এগুলো আমরা করি। শুভেন্দুবাবুর সঙ্গে পরিচয় মোটামুটি কতদিনের? না, আমার পরিচয় নেই, সাক্ষাতে পরিচয় বেশ নেই। আমরা তাকে আমরা দেখার জন্য দেখলাম, ছবি দেখলাম সুজয় তোমার মাধ্যমে। এই মুহূর্তে দেখতে পেলাম সেখানে যে মানুষজন সেখানে উপহার নিয়ে এসেছেন, সেই ছবি যেমন আপনাদেরকে দেখাচ্ছি, তার পাশাপাশি আরো কিছু আপডেট আসছে আপনাদেরকে জানাতে থাকবো।